শীতের সব পিঠাই মোটামুটি বানাইলেছি, কিন্তু এই পিঠাটা বাদ পড়ে গেছে। এইটা আর বাদ থাকবো কেন? তাই আজকে আমি এই পিঠাটা বানাইছি, আর এটা আমার সবচেয়ে পছন্দের পিঠা। তো এটা বানানোর জন্য প্রথমে পানি বসে দিছি। পানিতে যখন বুদবুদ এসে পড়ছে তখন মনে পড়লো যে আমি লবণ দিইনি। তারপরে লবণ দিয়ে দিলাম, মানে মিস্টেক ছাড়া আমার জীবনে আর কিছুই নাই। তারপরে এমন বাটি বুড়া বুড়া 3 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম, শুকনা চালের গুঁড়া। এখন একটা চামচের পাছা দিয়ে ইচ্ছা মতো গুঁড়া 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 দিয়া চালটারে একদম পানির সাথে মিশাই দিব। ওপস গাইস, স্কিপ মাই লুসনি, এটা আসলে জিন্সের প্যান্ট। তো চালের গুঁড়াটা ভালোভাবে মিশাই একটু ডাইকা রেখে দিব। এতে করে চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর পিঠাগুলা সুন্দর হবে, মানে ভাঙা যাবো না পিঠাগুলা। আর একটু পর পর এই চামচের পাশা দিয়ে তা গুটা গুটা দিয়ে দিব। তো এটা ঠান্ডা হইতে থাক, এখন আমরা পুরটা বানাই নিতেছি। তো তার জন্য এখানে নিয়ে নিতেছি নারকেল কুচি। মন যতটুকু চায় অতটুকু নিয়ে নিতেছি, কোনো পরিমাপ নাই। তোমরা তোমাদের মন যতটুকু বলবে ঠিক অতটুকু নিয়ে নিবা, মানে মনের বিরুদ্ধে যাওয়া যাবে না, ঠিক আছে? এরপর দিয়ে দিতেছি গুড়, খেজুর গুড় দিয়ে দিতেছি। এটাও মন যতটুকু চায় অতটুকু দিয়ে দিতেছি, মানে কনফিউজ হয়ে গেছে কুদ্দুর দিমু একটু একটু করে দিতেই আসি। হয়েছে কিনা দেখতেছি, না হয়নি, আবার আরেকটু দিয়ে দিলাম। এই তো এবার ঠিক আছে। এখন চামচ দিয়ে ঘুটায় 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 মিশাই নিব, মানে নারকেল আর গুড়টাকে একটু মিশাই নিতেছি। এরপর দেখবো যে নারকেল থেকে এরকম পানি ছেড়ে দিব। ভয় পাওয়ার কিছু নাই, এই পানি শুকায় গেলেই এই পুরটা একদম রেডি হয়ে যাবো। দেখছো কত সহজ, কত ইজি। এই তো আমার নারকেলের মজাদার পুর একদম রেডি, ঠিক আছে? দেখছো কি সুন্দর লাগতেছে, একদম লোভনীয়। এখন সিদ্ধ করে রাখা সেই চালের গুঁড়াটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন মুইঠে নিতেছি একদম হাত দিয়া কসলা কসলা মুইঠে নিতেছি। পর একটুখানি নিয়ে আবারও ডইলা নিমো, মুইঠে নিমো ইচ্ছা মতো। তারপর এমন গোল বানায় রুটির একটা শেপ দিয়া একটা বড় কইরা রুটি বানাই নিমো, বেল্লা নিমো। তারপর এমন একটা বাটি দিয়া গোল গোল কইরা কাটতে লমু। এই যে তোমরা যেমনি দেখতে পারতেছো এমনি কাটতে লমু। আর এই রুটিটা কিন্তু মোটা করে বানাইতে হইব, মোটা করে না বানাইলে ফাইতে ফুটতে যাইবো, বাইরে বুড়া যাবো। এখনই গোল গোল ছোট রুটির মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিমো। নারকেলের পুরটা দিয়া এই যে এমনি আঙুল দিয়া সুন্দর করে ঘুরা ঘুরা দিয়ে এই যে এমনি পেঁচামু। ওমা পেঁচাইতে যাইয়া দিই আমি সুন্দর করে পারি না, মানে হইতেছে না আমার কাছে। তো একটু সুন্দর লাগতেছে না, দেখা মনে হয়েছিল কত সহজ, এটা তো আমি এক চুটকিতে পারা যেমন, কিন্তু করতে যাই আমার এত কঠিন লাগছে। তারপর আমি একটা আইডিয়া বের করছি। এখন আমি আবার একটা বানাইতেছি অন্য ডিজাইন দিয়া। এতো নারকেলের পুরটা ভিতরে দিয়া এখন এই যে এইভাবে চাপ দিয়া লাগাই দিমু, এমনি আটকাই দিমু ভালো করে। এখন চামচের মাথা দিয়ে এই যে ডিজাইন করে নিতেছি। দেখছো, এই দেখো কত ইজি ডিজাইন একটা বাইর করছি, আর এত সুন্দর হইছে পিঠাটা, দেখাই তো মন বেড়ে যায়। দেখছো, বুদ্ধি থাকলে গরজামাই হওয়া লাগে না। দাঁড়াও আরো একটা ডিজাইন দেখাই। এই ডিজাইনটা হলো আরো সহজ। এইটাতেও আমাদের লাগবে চামচ। চামচের এক সাইড দিয়ে এই যে এমনি এমনি কাটা কাটা দিয়ে দিতেছি। হ্যাঁ, মানে তোমরা তো দেখেই বুঝতে পারতেছো। দেখছো কি সুন্দর একটা ডিজাইন হয়েছে। সব পিঠা বানানো শেষ, এখন স্টিম করে নিবো। আর স্টিম করে নিলে এই পিঠাটা খাওয়ার জন্য একদম রেডি। আর এটা খাইতে যে কি মজা, মাত্র 20 থেকে 25 মিনিট স্টিম করে নিলে এই পিঠাটা একদম রেডি হয়ে যাবে। ওরে কি মাঝখান দিয়ে ভাঙ্গে গেছে একটা পিঠা। আচ্ছা যাক, একটা ভাঙছে আর কোনোটা ভাঙে নাই, অনেক সুন্দর হয়েছে। এই যে দেখতেই পারতাছো, তোমাদেরকে একটা ভাঙ্গাও দেখাই।